আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপেল মাহমুদ। চ্যালেঞ্জের মধ্যেও আশার আলো। তারেক রহমান সরকারের সূচনা বিশ্লেষণ। জনাব তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার ২ মাস পূর্ণ হতে যাচ্ছে। সত্যি বলতে এই সময় কোনো সরকারের পূর্ণ মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। তবে একটা কথা সঠিক, শুরুর দিকটাই ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। তারেক রহমানের নেতৃত্বে সরকারের সূচনা আশাব্যঞ্জক। শুরুতেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কাজের প্রতি মনোযোগ এসব জনগণের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে যে এই সরকার কাজ করতে চায়। তবে বাস্তবতাও কঠিন। তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এক গভীর সংকটের মধ্যে। অর্থনীতি দুর্বল, আইনশৃঙ্খলা চ্যালেঞ্জের মুখে, সামাজিক অস্থিরতা বিদ্যমান, তার উপর বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধ নতুন চাপ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা তিনি দেখিয়েছেন। এটা গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রীর একটি বড় সিদ্ধান্ত ছিল বিশ্ববাজারের দাম বাড়লেও দেশের জ্বালানি তেলের দাম না বাড়ানো। এটি সাহসী এবং জনবান্ধব সিদ্ধান্ত। কারণ এতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। যদিও এতে ভর্তুকির চাপ বেড়েছে, তবু সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। মব সন্ত্রাস ও সড়ক অবরোধের সংস্কৃতি কিছুটা কমেছে, যা স্বাভাবিক জীবনে স্বস্তি এনেছে। তবে কিছু ক্ষেত্রে আরো সতর্কতা প্রয়োজন। যেমন হকার উচ্ছেদ। বিকল্প কর্মসংস্থান তৈরি না করে উচ্ছেদ করলে তা নতুন সামাজিক সংকট তৈরি করতে পারে। যখন বেকারত্ব বেশি, তখন কর্মসংস্থান সৃষ্টি হওয়াই উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি পুনরুদ্ধার। বেসরকারি খাতকে আস্থায় নিতে হবে। বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অতীতের প্রতিহিংসামূলক মামলা বা হয়রানি বন্ধ করে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা জরুরি। সবশেষে বলব, এই সরকার সফল হলে গণতন্ত্র শক্তিশালী হবে। আর ব্যর্থ হলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। তাই সিদ্ধান্ত নিতে হবে চিন্তা ভাবনা করে। অগ্রাধিকার ঠিক করতে হবে বাস্তবতার ভিত্তিতে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।